বিশ্বযুদ্ধের আগে বৃত্তপুরী মধ্যপ্রাচ্য, ট্রাম্পের ম্যাডম্যান থিওরি আর ইরানের ভাতে মারার হুঁশিয়ারি। পৃথিবী আর নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের আকাশে আজ আর কোনো সাধারণ যাত্রীবাহী বিমানের ডানা মেলেনি, বরং ডানা মেলেছে শকুনের মতো পশ্চিমা যুদ্ধবিমানগুলো। গত ২৪ ঘণ্টায় ইরানকে কেন্দ্র করে যে পরিস্থিতির অবতারণা হয়েছে তা যেন এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের অশনি সংকেত। একদিকে যুক্তরাষ্ট্রের ৬৮টি টমাহক ক্রুজ মিসাইল ইরানের বুকে আঘাত হানার জন্য প্রস্তুত, অন্যদিকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সেস টাইফুন যুদ্ধবিমানগুলো কাতারের মাটি ছুঁয়ে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পের গোপন লক্ষ্য আর গোপন নেই। তিনি সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মাথা চাইছেন, কিন্তু ইরান কি হাত জোর করে বসে আছে? একদম না। তেহরান এমন এক মরণ কামড়ের প্রস্তুতি নিয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দেবার ক্ষমতা রাখে। তেহরানের হুঁশিয়ারি স্পষ্ট, আমাদের রক্ত ঝরলে তোমাদের পকেট খালি হবে, আমাদের হাতে মারলে যুক্তরাষ্ট্রকে আমরা ভাতে মারব। জর্জিয়া থেকে কাতার, ওমান উপসাগর থেকে ভূমধ্যসাগর, ইরানকে আজ ত্রিমুখী ঘেরাও করেছে যুক্তরাষ্ট্র। তথ্য বলছে ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছে ৮০০ টমাহক মিসাইল। এক একটি মিসাইলের ক্ষমতা আস্ত একটা শহরকে ধূলিসাৎ করে দেওয়া। কিন্তু কেন এত বিপুল আয়োজন? কারণ যুক্তরাষ্ট্র এবার কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে চায় না, বরং ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে। পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস রোজভেল্টকে হঠাৎ পারস্য উপসাগর থেকে সরিয়ে ভূমধ্যসাগরে নেওয়া হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র জানে ইরান যখন পাল্টা আক্রমণ করবে তখন ইসরায়েল ও ইউরোপের মার্কিন ঘাঁটিগুলো আগুনের গোলার মতো জ্বলবে। সেই আগুন থেকে বাঁচতেই এই কৌশলে পিছু হটা। ভূমধ্যসাগর থেকে ইউএসএস রুজভেল্ট ইসরায়েল ও ইউরোপের আমেরিকান ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে পারবে। একদিকে টমাহক মিসাইল দিয়ে আক্রমণের প্রস্তুতি, অন্যদিকে ভূমধ্যসাগরে রুজভেল্টকে বসিয়ে সুরক্ষার দেওয়াল তৈরি করার অর্থ পরিষ্কার। যুক্তরাষ্ট্র ধরে নিয়েছে ইরানের পাল্টা হামলা হবে ভয়াবহ। কিন্তু যখন যা খুশি করার, ট্রাম্পের এই ম্যাডম্যান থিওরি কি আসলে কাজ করবে? তিনি একদিকে বলছেন শান্তি চান, অন্যদিকে ইরানের গলার কাছে ছুরি ধরে রেখেছেন। এটা কি শান্তি নাকি স্রেফ সাম্রাজ্যবাদী দাদাগিরি? এদিকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমানগুলো কাতারে অবতরণ করেছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সে পুরনো মিত্ররা আবার এক হয়েছে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে দিতে। কিন্তু যুক্তরাষ্ট্রকে ভুলে গেলে চলবে না, তারা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। ইরান সেই দেশ যারা গত ৪ দশক ধরে হাজারো নিষেধাজ্ঞা বুকে পেটে সয়ে নিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড এবার সামরিক ঘাঁটির বদলে যুক্তরাষ্ট্রের কলিজায় আঘাত করার পরিকল্পনা করেছে। সেই কলিজা হলো ডলার। তেহরানের প্রভাবশালী নেতা আলী আকবরী জুমার নামাজে দাঁড়িয়ে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি একটি গুলিও চালায় তবে আমাদের মিসাইল তাদের ক্যাম্পের বদলে তাদের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে আঘাত করবে। এর অর্থ কী? একবার চিন্তা করুন, দুবাইয়ের সে চোখ ধাঁধানো আকাশচুম্বী ভবনগুলো, সৌদি আরবের তেলের খনি, কাতার আর কুয়েতের বিশাল সব বন্দর। ইরানের হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল যদি একদিনে এসব অর্থনৈতিক হাবের ওপর আছড়ে পড়ে, তাহলে কি হবে? প্রথমত, বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় $200 ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এরপর পুরো পশ্চিমা বিশ্বে দেখা দেবে চরম দুর্ভিক্ষ আর মন্দা। ইরান বলছে, তোমরা আমাদের আকাশসীমা দখল করতে চাইলে করো, কিন্তু বিনিময়ে তোমাদের ঘরের অর্থনীতি আমরা শ্মশান বানিয়ে দেব। একেই বলে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ার। যুক্তরাষ্ট্র যখন দামি মিসাইল নিয়ে ভাবছে, ইরান তখন ভাবছে যুক্তরাষ্ট্রকে কিভাবে ভাতে মারা যায়। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে একটি ভয়াবহ সত্য বেরিয়ে আসে। তিনি ইরানের জনগণের বন্ধু সাজার নাটক করছেন এবং তার আসল টার্গেট হল ইরানের ব্রেন বা নেতৃত্ব। ট্রাম্প চান খামেনির শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে। কিন্তু কেন এই আক্রোশ? কারণ ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে কিনা যুক্তরাষ্ট্রের চোখের উপর চোখ রেখে কথা বলতে সাহস পায়। পাকিস্তান যখন পরমাণু বোমা বানিয়েছিল, পশ্চিমা বিশ্ব তখন থমকে গিয়েছিল। যুক্তরাষ্ট্র চায় না ইরানের মতো আত্মসম্মানজনক দেশ সে শক্তিতে পৌঁছায়। কারণ ইরান পরমাণু শক্তিধর হওয়া মানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোরঙ্গমবিরি চিরতরে শেষ হয়ে যাবে। সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্রের C-17 গ্লোবমাস্টার কার্গো বিমানগুলো এখন ডিয়েগো গার্সিয়া ও জর্ডানে B-2 স্পিরিট বোমারু বিমানের জন্য রসদ নিয়ে আসছে। এই B-2 বোমারু বিমানগুলো হলো অদৃশ্য ঘাতক। এগুলোর কাজ হলো পাহাড়ের গভীরে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। কিন্তু তারা কি জানে, ইরানের পাহাড়ের গভীরে এমন সব মিসাইল শহর আছে যেখানে পৌঁছানো আমেরিকার কোনো প্রযুক্তির পক্ষে সম্ভব নয়। আমরা এখন এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি যাকে মিলিটারিরা বলে ফ্রিজিং দ্য সিন।
এই অবস্থায় দাঁড়িয়ে সবকিছু খুব শান্ত মনে হয়, কিন্তু আরব আমিরাতে অবতরণ করা যুক্তরাষ্ট্রের C-17 ভিআইপি বিমানটি বলছে অন্য কথা। এই বিমানে জেনারেলরা থাকেন না, এখানে থাকে যুদ্ধের ম্যানেজমেন্ট টিম, যারা ঠিক করে যুদ্ধের পর তেলের খনিগুলো কিভাবে নিজেদের দখলে নেবে এবং ইরানের সম্পদ কিভাবে লুট করা হবে। যুক্তরাষ্ট্রের এই রক্তপিপাসা নতুন কিছু নয়। ভেনিজুয়েলা ছিল সিফ একটা ট্রেলার, আসল সিনেমা তারা ইরানে দেখাতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে ইরান কোনো ভেনেজুয়েলা বা ইরাক নয়। ইরানের প্রতিটি সাধারণ মানুষ আজ প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা মিডিয়া দেখাচ্ছে ইরানের ভেতর আন্দোলন হচ্ছে, সরকার দুর্বল, কিন্তু সত্যিটা হলো বাইরের শত্রুর বিরুদ্ধে আজ পুরো ইরান এক বিন্দুতে মিলিত হয়েছে। ৮০০ মিসাইল তো কেবল দৃশ্যমান শক্তির আস্ফালন, কিন্তু নেপথ্যে ইরান সাজিয়ে রেখেছে এক অদৃশ্য মরণফাঁদ, যাকে বলা হয় সাইবার রেজিলিয়েন্স। ইরান গত এক দশকে নিজেদের সাইবার বাহিনীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছে। তেহরানের কৌশল খুব পরিষ্কার। যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে আঘাত করে, তবে ইরানের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, ব্যাংকিং সিস্টেম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এক লোহমায় পঙ্গু করে দেবে। একবার ভাবুন, নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলো যদি একটানা ৭৩ ঘন্টা বিদ্যুৎহীন থাকে, তাহলে সেই হাহাকার কোনো যুদ্ধের চেয়ে কম হবে না। ইরানের সাইবার আর্মি কেবল রক্ষণাত্মক নয়, তারা এখন আক্রমণাত্মকও। তারা জানে কিভাবে পেন্টাগনের সুরক্ষিত সার্ভারে ঢুকে যুদ্ধের কমান্ড চেইন উলটপালট করতে হয়। এটি কেবল দুই দেশের লড়াই নয়, এটি হবে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল যুদ্ধ, যেখানে জেতার চেয়ে বড় কথা হবে কার সার্ভার কতক্ষণ টিকে থাকে। যুক্তরাষ্ট্র ভাবছে তারা ইরানকে একা পেয়ে যাবে, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করছে। আজকের ভূ রাজনীতিতে ইরান আর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। রাশিয়ার অত্যাধুনিক সুপারসনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং চীনের সঙ্গে ২৫ বছরের বিশাল অর্থনৈতিক চুক্তি ইরানকে এক দুর্ভেদ্য নিরাপত্তার দেয়ালের পেছনে নিয়ে গেছে। মস্কো আর বেইজিং খুব ভালো করেই জানে ইরান যদি পতন হয়, তবে পরবর্তী টার্গেট হবে তারা নিজেরাই। তাই পর্দার পেছনে রাশিয়া তাদের স্যাটেলাইট ইন্টেলিজেন্স ইরানকে সরবরাহ করছে, আর চীন নিশ্চিত করছে ইরানের তেলের প্রবাহ যেন কোনোভাবেই বন্ধ না হয়। রাশিয়ার হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যদি ইরানের হাতে পৌঁছে যায়, তবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো সমুদ্রে ভাসমান কফিন ছাড়ার কিছুই হবে না।